হ্যালো বন্ধুরা, শুভ সকাল আমার সকল বন্ধুদের। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30, আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই আজকে কোনো রান্নাবান্না হয়নি সকালে। আর তোমরা তো জানো আমাদের সব রান্নাবান্না 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে সেটা হয়নি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। এখন শুধু ভাতটা করলাম আর একটা এর সাথে ডাল সেদ্ধ ভাবছি করে দেবো, কারণ ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে, ওর এক্সাম চলছে, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তাই ওর জন্য রান্নাটা একটা কিছু করে দিতে হবে, আর বাকি রান্না যেগুলো থাকবে সেগুলো পরে করব। এই হচ্ছে আজকের রুটিন। আর তোমাদের সাথে কথা বলতে বলতে গরম গরম ভাত নামিয়ে নিলাম। ভাতটা হয়ে গেছে, এবারে যে ঘরের কাজগুলো সেইগুলো সেরে নেব। আর হ্যাঁ, তার আগে ছেলেকে একটু বসিয়ে পড়াবো। আর এখানে আমি ঝাল করে আদা গোলমরিচ দিয়ে লিকার চা বানিয়ে নিলাম। কাজের প্রতি একটা আলাদাই এনার্জি এই চা। তোমাদেরও কি আমার মতো চা না খেলে হয় না, বা চা খুব পছন্দ করো? তাহলে অবশ্যই কমেন্ট করে। যাই হোক, এখন লেগে পড়লাম কাজে। আর আজকে ভাবছি এই বিছানা ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো। শীতকালটা এলেই আমি প্রতিদিনই রোদে ব্ল্যাঙ্কেটগুলো তেতে যায়, আর আমার মনে হয় এতে ঘুমটাও ভালো হয়। আমার মনে হওয়াটা তোমাদের কাছে শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। তো এখানে আমি ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিলাম। আর এই শীতকালের এই মিষ্টি রোদটা কী যে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, বিশেষ করে এই সকালের রোদটা। যাই হোক, নিচে যাই চলো। সারাদিনে রান্নাবান্না ছাড়াও ঘরের প্রচুর কাজ থাকে। অনেকেই বলে দেখবে এরা তো 2-3টে মানুষ, এদের সেরম কাজ কি? আসলে সেটা নয়। দেখো, ফ্যামিলিতে বেশি লোক থাকলে যে কাজটা থাকে, 2-3টে লোক থাকলেও সেই একই কাজ থাকে। হ্যাঁ, সেটা কম বা বেশি, এটাই হচ্ছে তফাৎ। বাইরে কত সুন্দর রোদ উঠেছে দেখো, তাই জানালা খুলে দিচ্ছি। আর এখানে দেখো, আমি যতক্ষণ জানালা খুলতে, ওরা অপেক্ষা করে বসে থাকে যে কখন জানালাটা খুলবে আর আমরা একটু বিস্কুট খাবো। একজন তো হাতে থেকেই বিস্কুট নিয়ে যায়, আমারও বেশ ভালো লাগে। মনে হয় এটা একটা অন্যরকম ভালো লাগা, দিনটা যেন আরও সুন্দর ও রঙিন করে তোলে। তো আগে বিস্কুটগুলো দিয়েছিলাম দেখো, তো আবারও কিছু বিস্কুট দিয়ে দিলাম। এসে যে আসবে এবার সে এসে খাবে। তো যাই হোক, চলো। তো সকাল থেকে বসে থেকে এখন মনে পড়েছে, তো ছেলের আজকে স্টুভাল পরীক্ষা, যে নখ কাটতে হবে সে খেয়াল নেই, আমারও নেই, ভুলেই গেছিলাম। তো দেখো, এখন নখ কেটে দিচ্ছি, রেডি হয়ে বসে আছে, বলছিল মা সময় নেই। তো আমি বললাম এই নখ কাটতে বেশি সময় লাগবে না, তাই নখগুলো কেটে দিচ্ছি। তো আমি এদিকে নখ কাটছি আর ও বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কেন স্কুলের ভ্যান চলে আসবে, তার জন্য একটু তাড়াহুড়ো। তো নখ কাটতে বেশি সময় লাগেনি, হয়ে গেছে নখ কাটা। তো এবারে নখগুলো বাইরে ফেলে দেবো। তো এদিকে দেখো আমি নখ পরিষ্কার করছি, আর ওইদিকে উনি জুতো পালিশ করছেন। তো বলছে মা একটু জুতোটাও পালিশ করে নিই। তো আগের দিন জুতো পালিশ করা হয়নি, তো বললো একটু মুছে নিই। আমি বললাম আমাকে দে, কিন্তু ও কিছুতেই দিচ্ছে না, বলছে না আমি আমার জুতো আমি পরিষ্কার করব। তো তো জুতোটা মুছতে আর পারছে না। এবার বললো মা তুমি করে দাও, মুছে দাও একটু জুতোটা। তুমি বলছিলাম যে জুতোটা পালিশ করে দিই, কিন্তু তখন দেয়া হচ্ছিল না, এখন দেখো আবার নিজে থেকেই দিয়েছে। আমি ওইদিকে দেখো একটু গেছি, আর এর মধ্যেই নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো, তো ছেলেকে স্কুল পাঠিয়ে বাকি যে কাজগুলো ছিল, ঘর মোছা কাপড় কাচা, সেইগুলো করে নিয়েছি, আর স্নানটাও করে নিয়েছি। আর এখানে এলাম পুজো করতে। তো ওপরেও কিছু কাজ আছে পুজোর পর, তো সেইগুলোকেও করে নেব। আর আজকে কাচাকাচিটাও বেশি হয়েছে জানো তো, আজকে 2 বালতি কাপড় আছে, তো সেইগুলো একে একে মেলে দেব। তখন মেলা সম্ভব না, সকালেই কাচা হয়ে গেছে, কিন্তু সকালে মেলিনি, ছেলেকে স্কুল পাঠালাম, তারপর সব কাজ টাজ করে এখন এই কাপড়গুলো মেলে দেব পুজো করে, আর গাছগুলোতে জল দিয়ে দেব। এই শীতকালের কড়া রোদে না গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সকালের দিকটায় রোদটা মিষ্টি হলেও কিন্তু বেলা যত বাড়ে তত রোদটা বেশি প্রখর হয়, আর রোদে না গাছের অবস্থাগুলো খুব খারাপ হয়ে গেছে। কিন্তু শীতকালে কাপড় শুকাবার একটা খুব ভালো, সারাদিন রোদে থাকবে, কাপড় কি সুন্দর শুকিয়ে যাবে। 3:30-র দিকে ছাদে এলে তখন রোদটা একটু পড়তে লাগে, তখন বেশ ভালো লাগে রোদটা গায়ে মাখতে। তো যাই হোক, গাছে দেখো একে একে সব গাছে জল দিয়ে দিলাম আমি।
আর এই পাতাগুলো দেখো গাছে শুকিয়ে গেছে। কয়েকদিন আগে জবা ডাল মানে এনেছিলাম লাগানোর জন্য, তো জবা ডাল মানে ভুল প্রসেসে লাগিয়ে ফেলেছি, তাই মানে পাতাগুলো হয়ে গেছে। আর এখানে দেখো আমি পাখির জল দিয়ে দিচ্ছি, পাখিরা সারাদিন ধরে এই জলটা খাবে, মাঝে মাঝে উল্টে দেয় জানো। তো আমি আবার এসে যদি দেখি তাহলে ভরে দিই। আর দেখো এখন খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে এই যে বাঁধাকপির তরকারি, এই যে ডিমের বড়া করে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁপে ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আজকে বেশি কিছু করতে পারিনি, কেন অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। তো এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে, আর ছাদে এলাম। ছাদে এই যে জামা কাপড়গুলো সব আছে, সেগুলোই তুলবো ভাঁজ করে। তো ভাবলাম একটু বেরিয়ে নিই। আর এখন হালকা হালকা রোদ্দুরটা আছে, রোদটা পড়তে লেগেছে। আর এখন হচ্ছে আবার ওইখানে উঠে পড়েছিস। তো এখন হালকা হালকা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো দেখো এই ডাব গাছটায় দেখো কত সুন্দর, কত ডাব ধরেছে। আমাদের ডাব গাছ, আমাদের নয়। তো চলো কাপড়গুলো ভাঁজ করে তুলি। তো ছাদে অনেকক্ষণই এসেছি, তো ছাদে থাকা হলো। তো চলো এবার কাপড়গুলো ভাঁজ করে নেব। আর তোমাদের আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে চ্যানেলটিকে, তো আমিও তোমাদের পাশে আছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।